আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে পড়ব আমার বাংলা বই পাঠ ৯ ব্যাঙের সাজা। এমন মজার একটা গল্প। তোমরা কি এই গল্পটা রিডিং পড়েছো? তোমাদের এই গল্প পড়ে আমারই কিন্তু হাসতে হাসতে আজকে জান বের হয়ে গেছে। আর শেষের দিকে যে ব্যাঙের যে সাজাটা ছিল সেটাও কিন্তু কম মজার ছিল না, তাই না? আচ্ছা, আমরা চলে যাব অনুশীলনীতে। খুব মন দিয়ে পুরোটা ভিডিও দেখবে। খুব অল্প সময়ই পড়বো, অল্প সময় পড়ালেখা মাথায় ঢুকিয়ে ফেলবো একদম। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আছে কি শব্দার্থ। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। দরবার, রাজা যেখানে সভা করেন। সিপাই, সৈনিক। গুজব, মিথ্যা তথ্য। চাবুক, মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে। রটানো, ছড়ানো। আচ্ছা, এরপর আছে শূন্যস্থান পূরণ। ৫টা ক্লু দিয়ে দিয়েছে। আচ্ছা, ২জন সিপাই পাহারা দিচ্ছে। রাজার আদেশে সবাই দরবারে হাজির হয়েছে। একটা জিনিস খেয়াল করেছো কি? এখানে কিন্তু শব্দটা দেয়া ছিল দরবার, আর লেখার সময় আমাদেরকে কিভাবে লিখতে হয়েছে? দরবারে। আচ্ছা, তার মানে হুবহু শব্দটাই যে বসবে তা কিন্তু না। গুজবে কান দিও না, এখানেও একই, এখানে গুজব ছিল, এটা হয়েছে গুজবে। ঘোড়া চালাতে চাবুক প্রয়োজন হয়। খবরটা সত্যি, কিন্তু মিথ্যা বলে রটানো হয়েছে। আচ্ছা, কোনটা সঠিক বাছাই করে বলি ও লিখি। প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে বসে। আচ্ছা, এটা জানতে চেয়েছি কি আমরা যে প্রশ্নবোধক যে চিহ্নটা আছে সেটা কোনটা। তো তোমরা তো নিশ্চয়ই প্রশ্নবোধক চিহ্নটা জানো, এটা হবে। পিঁপড়া পিলপিল করে গেল, কোথায় গেল? রাজার দরবারে বিচার নিয়ে গিয়েছিল, তাই না? আচ্ছা, লেজ থেকে রক্ত ঝরছে, কার? সাপের। ব্যাঙ বেড়াতে গিয়েছিল, কোথায় বলো তো? শহরে। শহরে বেড়াতে গিয়েই তো সব দুষ্টুমিগুলো করে ফেললো। একেবারে চারপাশে ঘটনা রটিয়ে দিল, একেবারে পুরো বনে মনে হয় আগুনই লেগে গেল। আচ্ছা, বলি ও লিখি। পিঁপড়া রাজার দরবারে কেন গেল? গেল কেন? পিঁপড়া পিলপিল করে রাজার দরবারে তার বাসা ভাঙার বিচার চাইতে গেল। কে মুরগির ডিম ভেঙেছিল? সাপ মুরগির ডিম ভেঙেছিল। বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? বুলবুলি সারস পাখির মুখে। এটা হবে পাখির। হ্যাঁ, বানানটা একটু ভুল আসছে, একটু তোমরা খেয়াল করে নিবে। এভাবে আসলে লেখা খুব কষ্ট, তারপরেও একটু করে লিখে দিলাম। আচ্ছা, পকার পা, খরশিকার খি, র। বুলবুলি সারস পাখির মুখে ঢুকে পড়েছিল। কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো? কাঁঠাল গাছের কষ ব্যাঙের গায়ে গড়িয়ে পড়ায় তার গায়ে দাগ হলো। আচ্ছা, এরপরে দেখো ডান পাশে কিছু শব্দ দিয়েছে। ঘ্যাঙর ঘ্যাং, কক কক, পিল পিল, হেইও। আচ্ছা, তোমাদের বইতে এভাবে ছিল, একটু দেখিয়ে দেই। কোথায় গেল? এই যে এরকম করে তোমাদের দেয়া থাকবে পিঁপড়া, তোমাকে পাশে লিখতে হবে। তো আমরা কি জানি? পিঁপড়া পিল পিল করে হাঁটে। আচ্ছা, মুরগি কি করে? কক কক করে শব্দ করে। ব্যাঙের শব্দ কেমন? ঘ্যাঙর ঘ্যাং। আর টানতে টানতে বলা, যখন দেখবে যে অনেক ভারী কিছু কয়েকজন মিলে টানছে, যেটা আসলে টেনে নেওয়াটা ভীষণ কষ্ট, তখন এরকম করে শব্দ করে হেইও। আচ্ছা, এরপরে তোমাদের অনুশীলনীতে কিছু ছবি দিয়েছে, দেখো। ছবিগুলো দেখে কি বলেছে? নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি। তো প্রথমে কি আছে দেখো তো? মুরগি। মুরগি কি করে? ভোরবেলা মুরগি ডাকে। এরপর এটা ছিল হরিণ। হরিণ স্তন্যপায়ী প্রাণী। সাপ। সাপ একটি সরীসৃপ প্রাণী। সারস। সারস পাখির লম্বা লম্বা পা আছে। ব্যাঙ। ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙর করে ডাকে। বুলবুলি। বুলবুলি চঞ্চল স্বভাবের পাখি। পিঁপড়া। পিঁপড়া পিল পিল করে চলে। দেখো কত অল্প সময়ের মধ্যে ছোট্ট একটা মজার গল্পের অনুশীলনী আমাদের পড়া হয়ে গেল।
গল্পটা তোমরা খুব সুন্দর করে রিডিং পড়ে নিবে। আমি আশা করি তোমাদেরও ঠিক এমনটাই মজা লাগবে যতটা আমার মজা লেগেছে। তো ছোট্ট বন্ধুরা, আমাদের পড়া আজকে শেষ হয়ে গেল। সুস্থ থাকবে, ভালো থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আল্লাহ হাফিজ।